ভারতের 5টি সবচেয়ে বড় রহস্যময় জায়গা, যাদের রহস্য দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন। 1. পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দির বহু বিজ্ঞানের নিয়মকে ভঙ্গ করেছে। এই মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে, আর মন্দিরের ওপরে কোনো পাখি কখনো ওড়ে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মন্দিরের মহাপ্রসাদ কখনো শেষ হয় না। যত ভক্তি আসুক না কেন, প্রসাদ সবসময় সবার জন্য যথেষ্ট থাকে। এই যে পতাকা বাতাসের বিপরীতে ওড়ে, এর কারণ আজও বিজ্ঞানীরা খুঁজে পাননি। 2. কৈলাস পর্বত। কৈলাস পর্বত শুধু একটি পর্বত নয়, এটি ভগবান শিবের আবাসস্থল বলে বিশ্বাস করা হয়। আজ পর্যন্ত কেউ এই পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেননি। যারা পৌঁছেছেন তারা আর ফিরে আসেননি, আর যারা শেষ পর্যন্ত পৌঁছাতে না পেরে ফিরেছেন তারা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। আর বিজ্ঞানীদের মতে এই স্থানের চৌম্বক ক্ষেত্র এতই শক্তিশালী যে কম্পাসের দিক ঘুরে যায়। শুধু ভারতের নয়, এটি সত্যিই পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত। 3. কোকালা পাস, লাদাখ। এই স্থান রহস্যময় কারণ এখানকার মানুষ বারবার ইউএফও অর্থাৎ অজানা উড়ন্ত বস্তু দেখেছেন বলে দাবি করেন। ওদিকে আবার অনেক পর্যটকও আকাশে অদ্ভুত আলো দেখতে পেয়েছেন বলে জানা যায়। এর বহু ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। নাসাও এই এলাকা থেকে তথ্য সংগ্রহ করেছিল, কিন্তু আজও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। 4. ভানগড় দুর্গ, রাজস্থানে। এটি ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গ হিসাবে পরিচিত। সন্ধ্যা নামলেই এই দুর্গে ভয়ানক নীরবতা নেমে আসে। কথিত আছে, এক তান্ত্রিকের অভিশাপে পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। এখন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ ASI এই দুর্গে রাতের পর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এই দুর্গের বহু রহস্য এখনও বিজ্ঞানীদের হতবুদ্ধি করে রেখেছে। 5. লোনার হ্রদ, মহারাষ্ট্রে। এই হ্রদ একটি উল্কাপিণ্ডের পতনের ফলে তৈরি, তবে আজও এর রহস্য বিজ্ঞানীদের ধাঁধায় ফেলেছে। এই হ্রদের জল অর্ধেক মিষ্টি ও অর্ধেক নোনা। এই হ্রদের জলে যে উপাদান পাওয়া যায় সেগুলো পৃথিবীর অন্য কোনো হ্রদে নেই। অনেকে মনে করেন এই হ্রদের সঙ্গে রামায়ণের ঘটনাবলীরও সংযোগ আছে, কারণ এখানে ঘটে যাওয়া অনেক কিছুই ঘটনা রামায়ণের কাহিনীর সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। হ্যাঁ, এই 5টি জায়গা আজও ভারতের রহস্যের প্রতীক। বিজ্ঞান যতই অগ্রসর হোক না কেন, এই স্থানগুলোর রহস্য আজও মানুষকে চমকে দেয় এবং মানুষের মনে কৌতূহল জাগায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।